এই বন মিত্র সেই স্মৃতির বন ভগবান শ্রীকৃষ্ণের, যে বনে একটি সময় ভগবান শ্রীকৃষ্ণ সব গোমাতাদেরকে নিয়ে বসে থাকতেন এবং ভেনু বাজাতেন। হ্যাঁ মিত্র, সেই বনেই কিন্তু আমরা এই মুহূর্তে প্রবেশ করে চলেছি। রাধে রাধে মিত্র। তো বলুন তো এই মুহূর্তে কোথায় আছি? হ্যাঁ, আজকের এই ভিডিওটিতে মিত্র দর্শন করাবো আপনাকে ভান্ডির বন। হ্যাঁ, বর্তমানে ভান্ডির বনের অলিগলি বুলবুলাইয়া যাকে বলা হয়, বিভিন্ন রকম আঁকা বাঁকা মার্গের মধ্যে দিয়ে ভান্ডির বন দর্শন করছি, যেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের রাসের বন, যেখানে বসে ভগবান শ্রীকৃষ্ণ মহারাসের সূচনা করেছিলেন। তো মিত্র, ধামসেবা উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। একদিন পর পর ঠিক সন্ধ্যের সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। মিত্র, ভান্ডির বনের অনেকও লীলা রয়েছে, অনেকও রহস্য রয়েছে। তার মধ্যে অন্যতম হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রলম্বাসুরের বধের কথা। এই ভান্ডির বন থেকে শুরু হয়। ভান্ডির বনের বংশীবট রয়েছে। এই বংশীবটের ডালে বসে ভগবান শ্রীকৃষ্ণ বেণু বাজিয়েছিলেন, আহ্বান করেছিলেন সব গোপীদেরকে, ইভেন রাধারানীকেও। তাই তো এই বৃক্ষে এখনো পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের ধ্বনি শুনতে পাওয়া যায়। কেন? ভগবান শ্রীকৃষ্ণ তার চরণ কমল রেখেছিলেন যে বংশী বাজাতে বাজাতে বটের বৃক্ষের উপরে, তা থেকে তো ধ্বনি নির্গত হবেই, তাই না? এর ফলে সখারা একসাথে এই ভান্ডির বনে খেলাধুলা করতেন। একদিন প্রলম্বাসুর আসেন বলরামকে বধ করার জন্য এবং এই ভান্ডির বন থেকে নিয়ে চলে যায় সেই অক্ষয় বটের নিকটে। ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে বধ করেন এবং গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন মিত্র যখন বৃন্দাবনে, তখন এই ভান্ডির বনে এসে এই স্থানে মানে বংশী বটের নিকটে উপবেশন করেছিলেন এবং নিত্যানন্দ প্রভু এসেছিলেন এই স্থানে। তাহলে চিন্তা করুন মিত্র, কত মহিমা রয়েছে এ বিষয়ে। বরাহ পুরাণেও মিত্র খুব সুন্দর একটি শ্লোক রয়েছে। তস্য দর্শন মাত্রেন নর গর্ভং ন গচ্ছতি বাসুদেবং ততৌ দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে সর্ব পাপ বিনির্মুক্ত ইন্দ্রলোকং স্বগচ্ছন্তি। মানে হলো যোগীগণের প্রিয় মিত্র এই বন। ভান্ডিরের দর্শন মাত্র লোক আর গর্ভে প্রবিষ্ট হয় না মিত্র। সকল বন মধ্যে উত্তম বন হলো এই ভান্ডির বন। এই ভান্ডির বনের মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের বাসুদেব বিগ্রহ দর্শন করলে আর পুনর্জন্ম হয় না মিত্র। যে ব্যক্তি নিজেকে সংযত করে নাম ভজন পূর্বক করেন, তিনি সকল পাপ থেকে মুক্ত হয়ে যান এবং কি ইন্দ্রলোকে গমন করিয়া থাকেন। গর্গ সংহিতায় গোলকখণ্ডে এই স্থানের অনেক বিস্তারিত মহিমা বর্ণন করা রয়েছে এবং আগের ভিডিওতে অবশ্যই দর্শন করেছেন গর্গ সংহিতার সেই কথা। সেই স্থানের শ্রী রাধারানীকে ব্রহ্মাজি এই স্থানে শ্রীকৃষ্ণের সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়াছিলেন, তাই না? কত মধুময় এবং কত স্মৃতি জড়িয়ে রয়েছে এই ভদ্রবনকে নিয়ে মিত্র। মিত্র, আজকে আমরা যে বন দর্শন করছি এখন, এই বৃক্ষ, এই বৃক্ষের পত্র, এই মার্গ, এই ব্রজের ধূলিকণা সব কিছু সেরকম রয়েছে। এরা সবাই কিন্তু মিত্র সেই দিনের সেই লীলাগুলির সাক্ষী। কোন দিন মিত্র? যেদিন ভগবান শ্রীকৃষ্ণ তার মুরলী ধ্বনির শব্দ পৌঁছে দিয়েছিলেন সব গোপিকাদের কর্ণে, আর তারা তখন গৃহে থাকতে পারেননি, বাঁশির সুরের টানে ছুটে চলে এসেছিলেন। না তো দেখেছেন সংসার, না স্বামী, না পুত্র, না পরিজন, না তো লাজ, সব মর্যাদা, সব কিছু ভুলে গিয়ে চলে এসেছিলেন ভগবানের শরণে এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় পেয়েছিলেন। মিত্র, সেই তো বন যে বনে ভগবান শ্রীকৃষ্ণ হামাগুড়ি দিতেন এবং তার পিঠে উঠে বসতেন সখারা। যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, তিনি কিনা এখানে এসে তার সখাদেরকে পিঠে করে নিয়ে চড়ে বেরিয়েছেন। সেই বন আজকে আমরা দর্শন করছি। কত ভাগ্যশালী এই কলির জীব! এ কি কল্পনার জগতে প্রবেশ না করলে বোঝা যায়? হৃদয় যেন ব্যাকুল হয়ে যায় এই সব স্মৃতি মনে পড়লে। মিত্র, আপনার কি মন চায় না এমন সুন্দর বনে এসে কখনো বিচরণ করে সেই দিনগুলি মনে করতে? মিত্র, ব্রজের এই আনন্দ কি বাড়িতে বসে নেওয়া সম্ভব? যতটুকুই বা ভিডিওর মাধ্যমে নিচ্ছেন, কিন্তু ভিডিও দর্শন করতে করতে একদিন কি ছুটে আসা সম্ভব নয়? এই ব্রজের ধুলিতে কি লুটিপুটি খাওয়া সম্ভব নয়? অবশ্যই মিত্র।
যে বৃক্ষে এখনো পর্যন্ত ভক্তদের মান্যতা যে বেণুর শব্দ শোনা যায়, তখন সেই দাপর যুগের সেই ধ্বনি এখনো পর্যন্ত গুঞ্জয়মান সেই বৃক্ষের দেহে। কোন বৃক্ষ? সেটি হলো বট বৃক্ষ, যে বৃক্ষ ভক্তরা পরিক্রমা করছেন, দর্শন করছেন। আপনিও দর্শন করবেন সেই পবিত্র বন। আর রমন রেতির মতো রেতি এখানে রয়েছে দেখুন, যারা ভক্তরা গোকুলের মতো আনন্দ উপভোগ করতে পারেন। এবার দেখুন এখানে কান লাগিয়ে কিন্তু সেই ধ্বনি শোনার চেষ্টা করছেন সেই বংশীবট। দেখুন মাতাজি কিন্তু অলরেডি কান লাগিয়ে দিয়েছে ধ্বনি শ্রবণ করার জন্য। হ্যাঁ, শুনতে পাচ্ছে কি না সেটা তো ওনারাই জানেন। শোনা যাচ্ছে? আচ্ছা, একে একে সবাই কিন্তু কান লাগাচ্ছেন, কিন্তু এত পরিমাণ ধাগা লাগিয়ে রেখেছেন এর মধ্যে যে মনোবাসনা যাতে পূর্ণ হয় সেই চেষ্টা, সেই আকাঙ্ক্ষা সবার। সবাই একভাবে ধ্বনি শুনছেন বোধহয়, তাই না? কান লাগিয়ে এখানে। আর পুরো আনন্দে ভরে উঠেছে এই আঙিনা, বংশীবটের আঙিনা। মন্দির মিত্র এখান থেকেই আমাদের দর্শন করতে হবে, কিন্তু আগের মতো আর ক্যামেরা ভিডিও শ্যুট করতে দেন না। অবশ্যই তুমি গেলে না? হ্যাঁ, তুমি গেলে না? শ্যামতালাইয়া, শ্যামের রাধা, তুমি গেলে না? এটা কিন্তু সম্পূর্ণ এবারে বান্ডির বনে প্রবেশ করছি। পায়ে টেনে ঘুরতে হবে। হ্যাঁ, টিয়া পাখি, সাপ, ময়ূর, বিভিন্ন রকমের পশু পাখি আছে এই বনে। তো এখন এই বনকেও মানে এত পরিমাণে ছোট ছোট কুটিয়া হয়ে যাচ্ছে, বন আর বন থাকবে বলে মনে হয় না। একটা সময় বন ছিল কত সুন্দর, এখনও সুন্দর রয়েছে, নিন্দা নয় এটা, কিন্তু কি বন আমরা হারিয়ে ফেলছি কলিযুগে এসে। এখানে একটা ঘাট আছে, ঘাটটা দেখতে যেতাম, হায় হায়, সেটাও বাবা এখন কত বাড়ি ঘর হয়ে যাচ্ছে কুটিয়া। শাম তালাবের পিছনে শামের জল এইটুকু আছে এখন। সব ভগবানের বিচারণের স্থলী, বুঝলেন? শান্তি না বনে? কিন্তু উন্মুক্ত বন। উন্মুক্ত বন মানে যে খুশি সে বসবাস করতে পারবে, থাকতে পারবে বনে। আর পাখির কিচিরমিচির দেখুন, প্রচুর পাখি বিভিন্ন রকমের, শুধু এক জাতীয় নয়। আর টিয়া পাখি তো ভর্তি, দেখেন পাখির শব্দ পাচ্ছেন না প্রচুর পরিমাণে। আর ঘাট দেখুন, নির্জন স্থানে একটা ঘাট আছে, কিন্তু এই জঙ্গল তো এখন অনেক পরিষ্কার হয়ে গেছে, কত কুটিয়া করে নিয়েছে। এগুলো ছিল না, কিছুদিন আগের কথা বলছি, পুরো ঘেরে নিয়েছে সীমানা দিয়ে। এখানে সাপ দেখেছিলাম অনেক বড় বড়। এই জায়গাটা এদিকে আসে না কেউ, পুরনো স্মৃতি এগুলো, বুঝলেন? এইসব ঘাট একটা চিহ্ন ছিল দেখে তো বাঁধিয়েছিল কেউ না কেউ এক সময়, তারা আজ নেই। তো তারপরে আর এখানে রক্ষণাবেক্ষণ, সেই স্মৃতিকে বাঁচিয়ে রাখা আর সেই কথা পুনরায় আবার প্রচালিত করার মতো আর কেউ নেই, ঢাকা পড়ে গেছে। নয়তো এমনি এখানে গেট তৈরি হয়নি। আচ্ছা চলেন আবার বাদিক থেকে। বন অনেক বড়, দর্শনের অনেক আছে, দেখবেন কাটা সাবধান কিন্তু। তা এ আছে এর তালে দুজনে, বাহ। তা এটা কোন দেশের ভাষাটা? সমস্যা হচ্ছে বুঝতে। লেগেছে? কাটা ঢুকেছে? ছোট দুই একটা ঢুকবে। পাখিতে খাবার দেওয়ার জন্য ওই দেখুন ওখানে প্লাস্টিকে করে গম টম দিয়ে রেখেছে। বাবা, সামারসিবিল বসিয়ে কারেন্ট ফারেন্ট সব এনে পুরো এইটা কত সুন্দর বন ছিল, হায় রে। একদম ঘিরে নিয়ে মনে হচ্ছে যেন সম্পত্তি রেজিস্টার হয়ে গেছে, এই অবস্থা। ময়ূরটার ইয়েটা লম্বা অনেক আছে, মানুষ দেখলে টুক করে লাফ দিয়ে পালিয়ে গেল। কাগজি ফুলটা এই যে এইখান থেকে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন না, যে কিভাবে বৃক্ষটা লাল হয়েছে, সুন্দর একটা নিচে পরিবেশ রয়েছে, কুটিয়া রয়েছে,
সে সময় কিন্তু পুরো বনময় এরকম দৃশ্য ছিল। এখন তো এত বড় বনের মধ্যে এইটুক জায়গায় একটু ফুল দেখতে পাচ্ছি, কিন্তু সেই সময় সম্পূর্ণ বন জুড়েই এরকম ফুল আর ফল, পাখিরা সব গাছের ডালে ডালে থাকতো। 4 চাকা নিয়ে চলে এসছে এখানে। देखो इसे कहते हैं 5 स्टार कुटिया। এ কিন্তু গরম লাগে না, পুরো এসির মতো ঠান্ডা। হ্যাঁ ওই তো 5 স্টার কুটিয়া, আধ্যাত্মিক কুটিয়া। আমি পারি, আমি বাঁশি বাজাইলে ভাই আমার সঙ্গে একটা বাঁশি থাকতো না, এটা কি বাঁশি? এটা বলে অরিজিনাল বাঁশি, এটা বলে বাজাতে পারি না আমরা। ধরেন তো এটা দেখি। পারবেন, শিখতে লাগবে, দুইজন প্র্যাকটিস করতে হবে। আর সে বাঁশি তো যাকে মুরলি বাঁশি বলে, মুরলি বাঁশি, সে তো একটুখানি হাওয়া লাগলে পরে কি সুন্দর সুর বেরোয়, সেরকম সুর তো বেরোচ্ছে না। এটা দিয়ে তো খুবই বেশি অবস্থা খারাপ হয়ে যাবে। এরকম সুর তো ও দিতে পারে। বংশী ওয়ালে বাঁশিতে ডিজাইন খালি, কিন্তু কাজের কাজ সে। একটা বাঁশিতেও গিট নাই, অরিজিনাল বাঁশি পাওয়া যায় না। শুধু ওই লম্বা বাঁশ তো টুকরো টুকরো করে। কৃষ্ণ যে বাঁশিটা বাজাইতো, এটা জানি কোন ঋষিমুনি হাড্ডি দিয়ে বানানো ছিল। তাই তাহলে মিত্র, আজকের এই ভিডিওটি এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।